শুভ সকাল বন্ধুরা, আমি সুতপা লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে সম্পূর্ণ নতুন একটি ব্লগ। আজকে পবিত্র আমলকি একাদশীর দিন। আমলকি একাদশী যা ফাল্গুন মাসের চান্দ্র দিবসে 11তম দিনে উদযাপিত হয়। দেবতা বিষ্ণুর কারণে একাদশী পবিত্র হওয়ায় তিনি গাছে বাস করেন বলে বিশ্বাস করা হয়। বিষ্ণুর কৃপা প্রাপ্তির উদ্দেশ্যে এদিন আমলকি গাছেরও পুজো করা হয়। দিনটি হিন্দুদের রঙের উৎসব হোলির প্রধান অনুষ্ঠানে শুরু হয়। প্রতি বছর ফাল্গুন মাসে শুক্লপক্ষের একাদশী তিথিতে আমলকি একাদশী পড়ে। আর এই দিনে ভগবান বিষ্ণু, মা লক্ষ্মী এবং রাধা কৃষ্ণ গোপাল সোনার পূজা অবশ্যই সবাই করে থাকে। আর পূজায় বসার আগে নিজেকে আচমন করে নিলাম নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু বলে। এরপর হাতকে শুদ্ধ করে ধুয়ে নম অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিভা যৎসরেত পুণ্ডরী কাকসং সবাহ্য অভ্যন্তর সূচি নম সূচি নম সূচি নম সূচি এই বলে নিজেকে আচমন করে নিলাম। এরপর আমি যে ফুলগুলি সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। তো আপনারা যেখান থেকে বন্ধুরা দেখছেন আমার ভিডিওটি যদি কিছু ভালো লেগে থাকে, আপনাদের কিছু যদি মন ছুঁয়ে যায়, নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার যেই বন্ধুরা রোজের ব্লগ দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য। তো চলুন আমি সরাসরি পূজায় চলে যাই। আর প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। আর লাইক কমেন্ট করতে কেউ ভুলবেন না। আমি যখনই ফুল নিয়ে পূজায় বসি, প্রায় প্রত্যেক দিনই আমি এতটা করেই ফুল নিয়ে বসি। আর আজকে শুভ সোমবার, যেহেতু আমার শিব ঠাকুরের পূজাও করতে হবে, তো আমি পুরো মন্দিরের সব পুজোই আমি দেখিয়েছি। আর ফুলগুলিকে শুদ্ধিকরণ করে নেওয়ার জন্য সুন্দর করে গঙ্গা জল দিয়ে দিলাম। আর উপর থেকে একটু সাদা চন্দন ছিটে দিয়ে দেবো। দিয়ে পুষ্পগুলিকে এইভাবে শুদ্ধিকরণ করে নিতে হয়। নম পুষ্পে পুষ্পে মহাপুষ্পে সুপুষ্পে পুষ্প সম্ভবে পুষ্প চয়বকীর্ণে হংফট স্বাহা এই বলে পুষ্পগুলি শুদ্ধিকরণ করে নিলাম। আর এগুলি আমার গাছের কিছুটা ফুল আছে, আমি তুললাম, আপনারা তো দেখলেন। এরপর বাবা মহাদেবকে তার সিংহাসন থেকে নামিয়ে নিলাম। এরপর সব কিছু খুলে নিলাম। মহাদেবের পইতে পরানো থাকে, তারপর বাসুকীনাথকে গলায় পরানো থাকে। আর মহাদেবকে আর গোপাল সোনাকে স্নান করাবো বলে একটি জল প্রস্তুত করে নিচ্ছি। ওর মধ্যে অগরু দিলাম, গোলাপ জল দিলাম, ফুল দিলাম আর একটু চন্দন দিলাম। আর সুন্দর করে মধ্যমা আঙুলটি মাঝখানে দিয়ে যেন নখটা না ডোবে। নম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী সরস্বতী নর্মদে সিন্ধু কাবেরী জলে হস্মিন সন্নিধ্যং কুরু এই বলে জলটি শুদ্ধিকরণ করে নিলাম। প্রথমে দিলাম শ্রী গণেশায় নম, কার্তিকেয় নম, অশোক সুন্দরী নম, পার্বতীয় নম, নন্দী ভিঙ্গায় নম, নম শিবায় নম। ওম নম শিবায় বলে সুন্দর করে জলটি দিয়ে দিলাম। এরপর বাবা মহাদেবকে মুছিয়ে নিয়ে, আর আমার একটু ঘি আর মধু একটা পাত্রে পরিষ্কার করে রাখা থাকে, আর সুন্দর করে মাখিয়ে দিলাম। বাবাকে সাজিয়ে সুন্দর করে বাবার পাত্রে বসিয়ে দিচ্ছি। আর যেই পাত্রে বসে আছে সেটাও আমি সুন্দর করে ঘি মধু মাখিয়ে নিয়েছি। বাবাকে বাবার সব কিছু দিয়ে আমি সাজিয়ে দিলাম সুন্দর করে। আর বাবা তো বৈষ্ণবদের শ্রেষ্ঠ, ওর জন্য বাবার গলায় সব সময় পইতে নিবেদন করতে হয়। চলুন এরপর আমি গোপাল সোনাকে উঠিয়ে দিই। রাধে 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 সোনা উঠে পড়ো। এরপর উঠিয়ে দিলাম। আর একটু জলও আমি খাইয়ে দিয়েছি। এরপর একটু চন্দন দিয়ে একটি অষ্টদল কমল সুন্দর করে এঁকে নিলাম। আজকে আমি আর অষ্টগন্ধা চন্দন নিলাম না, এই যে সাদা চন্দন ছিল সেইটা দিয়ে একটু, আর দুটি তুলসী পাতা দিয়ে দিলাম আর দুটি ফুল দিয়ে দিলাম। এরপর গোপাল সোনাকে এর উপরে বসিয়ে দিলাম। আর যেই জলটি আমার প্রথমেই প্রস্তুত করা ছিল চরণ যুগল আগে ধুয়ে দিলাম। ওম নম ভগবতে বাসুদেবায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নম এই বলে গোপাল সোনাকে স্নান করিয়ে দিলাম। আর একটু পুষ্পাভিষেকও করিয়ে দেবো গোপাল সোনাকে। যেহেতু এখনকার দিনে প্রচুর ফুল থাকে,
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই বলে গোপাল সোনাকে একটু পুষ্পাভিষেক করে দিলাম। আর সুন্দর করে গোপাল সোনাকে আমি একটি শুদ্ধ রুমালের মধ্যে নিয়ে মুছিয়ে পরিষ্কার করে রেখেছি। এরপর গোপাল সোনাকে একটু রজনীগন্ধা যে আতর আছে সেইটা গোপাল সোনাকে একটু মালিশ করে দেবো। আমি এখন নয়, এখনও যেমন করি, রাত্রিরে শোয়ার সময় তো গোপাল সোনাকে একটু আতর মাখিয়ে তারপর আমি শোয়াই। আর গোপাল সোনাকে একটি সুন্দর পোশাক পরিয়ে সিংহাসনে বসিয়ে দিলাম। আর একটি মালাও পরিয়ে দিলাম, আর একটি চন্দনের তিলকও দিয়ে দিলাম। দিয়ে গোপাল সোনাকে বললাম, তোমাকে কেমন লাগছে সোনা, তুমি একটু আয়না দর্শন করে নাও। দেখুন কত সুন্দর দেখতে লাগছে আমার গোপু সোনাকে। এরপর সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে একটি রুমালের মধ্যে গোলাপ জল দিলাম, একটু অগরও দিলাম, আর একটু গঙ্গা জল দিলাম। আর আতর আমি একটু করে দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে। আমার শ্রীকৃষ্ণকে একটু মুছিয়ে নিলাম, আর রাধারানীকে একটু মুছিয়ে নিলাম, আর শ্রী গণেশকে একটু মুছিয়ে নিলাম। আর শ্রী গণেশের ডান কাঁধে সবসময় দূর্বা দেওয়া থাকে, ফেলতে ভুলে গেছিলাম, ফেলে দিলাম। প্রত্যেক দিনই নতুন করে আমি দিয়ে দিই। আর মাতা সরস্বতী দেবীকেও মুছিয়ে দিলাম। আর আমার লক্ষ্মী নারায়ণের বিগ্রহকেও সুন্দর করে মুছিয়ে দিলাম। পেঁচাকেও মুছিয়ে দিলাম, মা লক্ষ্মীর বাহন পেঁচাকে। আর অনেক বন্ধু বলেন যে আপনার বিগ্রহগুলো কি সুন্দর দেখতে। আর গুরুদেবের এই মালাটা সবসময় পরানো থাকে, খুলে দিলাম, আজকে নতুন মালা পরাবো। আর সুন্দর করে মুছিয়ে একটা মালা পরিয়ে দিলাম, আর একটা চন্দনের তিলক দিয়ে দিলাম। আর গুরুদেবের বক্ষে সব সময় একটি তুলসী পত্র চন্দন সহযোগে বুকে দিতে হয়। এরপর লক্ষ্মীনারায়ণের উদ্দেশ্যে একটি মালা পরিয়ে দিলাম, মাতা সরস্বতীর উদ্দেশ্যে একটি মালা পরিয়ে দিলাম। ঈদং পুষ্পমাল্যং মাতা লক্ষ্মী নারায়ণায় নমঃ, ঈদং পুষ্পমাল্যং মাতা সরস্বতী দেবী ভো নমঃ। আর আর সবাইকে একটু করে তিলক দিয়ে দিলাম, তেল সিঁদুরের ফোঁটা দিলাম। আর ভগবান বিষ্ণুকে অষ্টগন্ধা চন্দনের তিলক দিলাম। আর গণেশ ঠাকুরকে সুন্দর করে একটি তিলক দিয়ে দিলাম, আর একটি মালাও পরিয়ে দিলাম। ইদং পুষ্পমাল্যং নম শ্রী গণেশায় নমঃ। আর ঋদ্ধি আর সিদ্ধি মাতা আমার দুটি চালের মধ্যে বসানো থাকে সুপারি দিয়ে, আর একটু তেল সিঁদুরের তিলকও দিয়ে দিলাম। আর রাধা আর কৃষ্ণর জন্য সুন্দর একটি মালা পরিয়ে দিলাম। ঈদং পুষ্পমাল্যং রাধা কৃষ্ণায় নমঃ। এরপর শ্রীকৃষ্ণকে একটু অষ্টগন্ধা চন্দনের তিলক দিলাম, মাতা রাধারানীকে একটু সিঁদুরের তিলক দিলাম। এরপর কামধেনুকে একটু তিলক দিয়ে দিলাম। আর সুন্দর করে কামধেনুকে একটি রজনীগন্ধার মালা আমি পরিয়ে দিলাম। দেখতে খুব সুন্দর লাগে রজনীগন্ধা মালা আমি সুন্দর করে পরিয়ে দিলাম কামধেনুকে। আমি কামধেনুকে একটু ফুল দিয়ে সুন্দর করে সাজাই। এরপর আমার যে অন্নপূর্ণা মা আর বাবা মহাদেবের চিত্রপটটি আছে, একটি অষ্টগন্ধা চন্দনের তিলক দিয়ে দিলাম বাবা মহাদেবকে, আর মাতা অন্নপূর্ণা মাকে একটি সিঁদুরের তিলক দিলাম, আর একটি মাল্যও নিবেদন করে দিলাম। আর এরপর শিব ঠাকুরকে একটি অষ্টগন্ধা চন্দনের তিলক দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। আর একটি সাদা আকন্দ ফুলের মালা আমি পরিয়ে দিলাম শিব ঠাকুরকে। ঈদং পুষ্পমাল্যং নম শিবায় নমঃ। এরপর শ্রী গণেশায় নমঃ, শ্রী কার্তিকেয় নমঃ, আর অশোক সুন্দরীয় নমঃ। এরপর নন্দী ভিঙ্গিয়ায় নমঃ। এরপর বাবাকে 3টি বেলপাতা অষ্টগন্ধা চন্দন 3টে পাতাতে দিয়ে উল্টো দিকে বাবাকে দিতে হয়, মানে প্লেন দিকটা বাবার মাথায় ছুঁয়ে থাকবে, ওটা দিয়ে রাখলাম। আর দূর্বাটাও নিবেদন করলাম। এরপর প্রথমে পার্বতী দেবীকে স্মরণ করব, তারপর বাবা মহাদেবের পূজা করব। নম পার্বতীয় নম, এতে গন্ধপুষ্পে নম পার্বতীয় নম। আর পার্বতী মাতাকে একটি গোলাপ ফুল না হলে লাল জবা ফুল দেবেন। আর নম শিবায় নমঃ। আমার গাছের যে অপরাজিতা ফুলটা ছিল সেটা একটা নিয়ে আমি সুন্দর করে শিব ঠাকুরকে দিলাম। আর একটি কলকেতেও নীল অপরাজিতা দিয়ে দিলাম। আর এখানেও দিয়ে দিলাম একটি ত্রিশূলেতেও নীল অপরাজিতা।
আর 2টি চাল দিয়ে বাবাকে প্রত্যেক দিন আমি পূজা করি। আতপ চাল দিতে হয় আর সুন্দর করে একটু গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান করিয়ে নিলাম। এই সময় বলতে হয় ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। না হলে কেউ যদি পারেন মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে স্নান করানো যায়। এরপর শ্রী গণেশকে প্রথমে পূজা করে নিলাম। আর ওর জন্য শিব ঠাকুরের পূজাটা করতে হয় কেন? প্রথমেই শ্রী গণেশকে আহ্বান করতে হয়। শ্রী গণেশের কাঁধে দূর্বা নিবেদন করে দিলাম। এরপর শ্রী গণেশের 2 স্ত্রী ঋদ্ধি আর সিদ্ধি মাতা, এতে গন্ধপুষ্পে ঋদ্ধি মাতায় নমঃ, এতে গন্ধপুষ্পে সিদ্ধি মাতায় নমঃ, এতে গন্ধপুষ্পে শ্রী গণেশায় নমঃ। গণেশ ঠাকুরের লাল ফুল খুব পছন্দ। এরপর মা লক্ষ্মীর বাহন পেঁচাকে একটি মালা পরিয়ে দিলাম সুন্দর করে। এ তানি সচন্দন তুলসী পত্রানি শ্রী নারায়ণায় নমঃ, নারায়ণকে তুলসী দল নিবেদন করলাম। এতে গন্ধপুষ্পে শ্রী নারায়ণায় নমঃ, নারায়ণ শ্রীকৃষ্ণ গোপাল সোনা নীল অপরাজিতা ফুল খুব ভালোবাসে। এতে গন্ধপুষ্পে মাতা লক্ষ্মীই নমঃ, শ্রীলক্ষ্মী দেব্যই নমঃ, সুন্দর করে লাল ফুল দিয়ে মাতা লক্ষ্মীকে পূজা করে নিলাম। এরপর শ্রী পেঁচকায় নমঃ, মা লক্ষ্মীর বাহন পেঁচাকে একটু পূজা করে নিলাম। আর মা লক্ষ্মীর বাহন পেঁচাকে একটি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম। এরপর মাতা সরস্বতীকে এতে গন্ধপুষ্পে মাতা সরস্বতী দেবী ভো নমঃ, সুন্দর করে মাতা সরস্বতী দেবীকে পূজা করে নিলাম। এরপর মানা হয় শঙ্খের মধ্যে লক্ষ্মী এবং নারায়ণ দুজনেই বাস করেন। ওর জন্য নারায়ণের জন্য তুলসী পত্র নিবেদন করলাম, মা লক্ষ্মীর জন্য ফুল নিবেদন করলাম। এখানেও তাই শ্রী গণেশায় নমঃ প্রথম মা লক্ষ্মীর ঘটে বলতে হয়, তারপর পঞ্চদেবতা ভো নমঃ, তারপর শ্রীলক্ষ্মী দেব্যই নমঃ। আর এই ফুলটা আমার গাছের ফুল, মানে প্রত্যেক দিনে একটা করে ফোটে। আর একটু সুন্দর করে মা লক্ষ্মীর ঘটে চারিপাশটা একটু সাজিয়ে দিলাম ফুল দিয়ে। এ তানি সচন্দন তুলসী পত্রানি নমঃ শ্রীকৃষ্ণায় নমঃ, শ্রীকৃষ্ণকে একটু তুলসী দল নিবেদন করলাম আর একটু ফুল নিবেদন করলাম। এতে গন্ধপুষ্পে শ্রীকৃষ্ণায় নমঃ। এবার রাধা রানীকে একটু লাল ফুল দিয়ে পূজা করে নিলাম। এতে গন্ধপুষ্পে শ্রী রাধা রানী নমঃ। আর শ্রীকৃষ্ণ এবং রাধা রানীর উদ্দেশ্যে একটি সুন্দর গোলাপ ফুল মাঝে আমি নিবেদন করে দেব। আর রাধা রানীর হাতে একটি সুন্দর করে ফুল দিয়ে দিলাম। বলে নাকি আশীর্বাদের হাতে একটি ফুল দিতে হয়, আর শ্রীকৃষ্ণের আশীর্বাদের হাতেও আমি একটি ফুল দিয়ে দিলাম। আর সুন্দর কিছু গোলাপ ফুল শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে নিবেদন করলাম আজকের দিনে। এরপর গোপু সোনাকে একটু তুলসী দল নিবেদন করলাম। এ তানি সচন্দন তুলসী পত্রানি শ্রী গোপালায় নমঃ। এরপর যে গাছের অপরাজিতা ফুলগুলি ছিল সেগুলি সুন্দর করে গোপু সোনা 2 পাশে দিয়ে দিলাম। এতে গন্ধপুষ্পে শ্রী গোপালায় নমঃ। আর একটু ফুল দিয়ে গোপু সোনার সিংহাসনকে সাজিয়ে নিলাম। কত সুন্দর দেখতে লাগে দেখুন। এরপর কামধেনুকায় নমঃ, এতে গন্ধপুষ্পে কামধেনুকায় নমঃ, কামধেনুর পূজাও সুন্দর করে নিলাম। আর কামধেনুকে আমি একটু ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিই। এরপর এর মধ্যে থাকে গীতা, রামায়ণ, ওর মধ্যে একটু তুলসী দল আর একটু ফুল দিয়ে পূজা করে নিলাম। আর গুরুদেবের চরণেও একটু ফুল দিয়ে পূজা করে নিলাম। মানা হয় গুরুই ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরুরেব পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরুদেবকে পূজা করে নিলাম। গুরুদেব হন পথপ্রদর্শক। এরপর শ্রীকৃষ্ণের চরণেও 2টি নীল অপরাজিতা ফুল দিয়ে দিলাম। আর আমার গোপু সোনার চরণেও একটু নীল অপরাজিতা ফুল দিয়ে দিলাম। এরপর বাবা মহাদেবকে একটি ধুতুরা ফুল নিবেদন করলাম ওম নমঃ শিবায় বলে। আর যে চিত্রপটে মহাদেব সেখানেও একটি ধুতুরা ফুল দিলাম। আর মাতা অন্নপূর্ণা দেবীকে কিছু লাল জবা ফুল দিয়ে পূজা করে নিলাম।
এতে গন্ধপুষ্পে শ্রী অন্নপূর্ণায় নমঃ, এতে গন্ধপুষ্পে নমঃ শিবায় নমঃ। আর বাবার প্রিয় ডুগডুগি, সেখানেও একটি হলুদ ফুল দিয়ে পূজা করে নিলাম। এরপর আমি ভোগ নিবেদন করব, তার জন্য একটু ফল নিয়ে নিয়েছি, 2 রকম মিষ্টি নিয়ে নিয়েছি, আর আমার হাতে তৈরি একটু বাদাম পাটালি, একটু মাখন, মিষ্টি, চকলেট, আর গোপু সোনার জন্য সুন্দর করে একটু জল। আর আজকের দিনে অবশ্যই একটু আমলকি দিতে হয়। আপনারা যদি পারেন তো কাঁচা আমলকি দেবেন, না হলে আমি যেমন আমলকিকে মানে কেটে রোদে শুকিয়ে রেখেছিলাম, আর মিষ্টি দেওয়া আছে, এতে নুন দেওয়া নেই। কিন্তু এটা বাবাকে আজকে গোপাল সোনাকে নিবেদন করব আমলকি। এরপর আমার হরে কৃষ্ণ মহামন্ত্র বলতে বলতে আপনারা ভোগ নিবেদন করতে পারেন, না হলে আমার গুরু মন্ত্র আছে, আমি গুরু মন্ত্র বলে ভগবানের উদ্দেশ্যে আমলকি, ফল, মিষ্টি, চকলেট সব কিছু আর পান করার জন্য একটু জল নিবেদন করলাম। আমার যেমন সামর্থ্য ছিল আমি দিয়েছি, তুমি নিজ গুণে গ্রহণ করো গোপাল সোনা, আর তোমার প্রসাদ 33 কোটি দেবদেবী গ্রহণ করবে। তারপর আমি হাত জোর করে প্রণাম করে নিলাম, আর এরপর আরতি করে নিচ্ছি। এরপর সমস্ত দেবদেবীর উদ্দেশ্যে আমি প্রণাম মন্ত্র বলে প্রণাম করে নিলাম, এবং আমি যে আজকে আমলকি একাদশীর ব্রতটা রেখেছি সেটা ভগবানের কাছে নিবেদন করলাম, আমি যেন এই ব্রত সুন্দরভাবে করতে পারি, আর কাল যেন আমি ভালো করে পারণবিধিও করতে পারি। তো আমার পূজা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কিছু যদি ভালো লেগে থাকে, যদি মন ছুঁয়ে যায়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন বন্ধুরা আমার পাশে থাকবেন, আর লাইক আর কমেন্ট করবেন, প্রচুর প্রচুর বন্ধুদের মাঝে শেয়ার করার অনুরোধ রইল। আর আমার যেই বন্ধুরা রোজের ব্লগ দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে বন্ধু হয়ে থাকার জন্য। তো বন্ধুরা আপনাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার, একটা সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনুপ্রাণিত করবে, সবাই অবশ্যই করবেন। আর আমি দোল পূর্ণিমায় রাধাকৃষ্ণ গোপাল সোনার পূজা কিভাবে করতে হয় সেই ভিডিও আমি একটি লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে দেবো, যেই বন্ধুরা দেখার হবে দেখে নেবেন। এবং মা লক্ষ্মীনারায়ণের পূজা কিভাবে করতে হয় দোল পূর্ণিমার দিনে সেই ব্লগটিও আমার আগে শেয়ার করা আছে, আমি দুটো ভিডিওই ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে দেবো বন্ধুরা, আপনাদের যাদের দেখার ইচ্ছে হবে অবশ্যই দেখে নেবেন। তো চলুন আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হবে নেক্সট একটা ভালো ব্লগে। ততক্ষণ পর্যন্ত আশা করব সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় গোপাল, রাধে রাধে।